Assalamualaikum. স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ওয়েট করব, বাকি সবাইকে জয়েন করার সুযোগ দিচ্ছি। স্যার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জান্নাত মিসের ক্লাসটা এখন কে নিচ্ছে তোমাদের? হারুন স্যার, তাই তো? জি স্যার। হারুন স্যার তো সেকেন্ড পেপার পড়াচ্ছেন তোমাদের শুধু। ইয়েস স্যার। আর সাফিয়া ম্যাডাম কি পড়াচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। মিস ফাইজা মিস তো হচ্ছে ন্যারেশন করাচ্ছেন। সাফিয়া মিস না, ফাইজা মিস নিচ্ছেন ক্লাস আর কি। ওকে, তার মানে হচ্ছে তোমাদের ওই যে প্যাসেজ, আনসিন প্যাসেজ, এরপরে হচ্ছে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ম্যাচিং, এই সব কিছু মানে আমার কাঁধে দায়িত্বে ভোট দিয়েছে, তাই তো? জি স্যার। জি ও মাই স্যার। গড, আমি একা সব করাবো? ওকে, ঠিক আছে, চলো দেখি শুরু করে যাক, আমরা পারি কিনা আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে আজকে আজকে আমরা ইনফ্যাক্ট আমি এখন থেকে তোমাদেরকে সবই করাবো, একেবারে সিন প্যাসেজ থেকে শুরু করে আনসিন প্যাসেজ সব করাবো তোমাদের আর কি, ইনশাআল্লাহ। তো আমরা তাহলে একটু কাজ করব, সেটা হলো এই নকশিকাঁথা প্যাসেজটি তো আমরা পড়েছি, তাই না? স্যার। জি স্যার। স্যার। ওকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর থেকে আমরা চলে আসি। ওরা দেখো তো এই 6 নম্বরটা আমরা করেছিলাম কিনা, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। জি স্যার। ওকে, এটা 7ও হয়েছিল তাই না, 8ও হয়েছিল, তাই তো? 7 আর দুটোই হয়েছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু মডেল 2-তে যাব। বাংলাদেশি কুইজিন থেকে আসি হচ্ছে শেরে বাংলায় কি ফজলুল হক, এটা কি আমরা করেছিলাম? মেবি না স্যার, করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সবাই একটু কষ্ট করে শুরু করো। সবাই শুরু করো এখন, শেরে বাংলায় কি ফজলুল হক, আগে প্যাসেজটা লক্ষ্মী বাচ্চার মতো পড়ো। এই প্রথম প্যারাটা কে পড়বে এইটুকু বলো, কে পড়বে প্রথম প্যারাটা? স্যার পড়বো? স্যার আমি পড়ি। স্যার আমি পড়ি। বাংলা সহ পড়তে হবে, যে পড়বে আর কি। কে পড়বে বাংলা সহ? কে পড়বে এখন বলো। স্যার ট্রাই করি। ওকে, ঠিক আছে, ট্রাই করো ইয়ানা। Sher Bangla A.K. Fazlul Haq was born in 1872 at the village of Chakkar in Borishal. শেরে বাংলা একে ফজলুল হক 1872 সালে বরিশালের চাকার গ্রামে জন্মগ্রহণ করেন। His father's name was Mr. ওয়াজেদ আলী। তার বাবার নাম হচ্ছে Wajed Ali. Fazlul Haq received his primary education in a village
পাঠশালা। ফজলুল হক তার প্রাথমিক শিক্ষা গ্রামের একটি পাঠশালা সম্পন্ন করেন। When he entered the Borishal Jilla School, he passed the entrance examination standing first in Dhaka division. তিনি বরিশাল জেলা স্কুলে যখন ভর্তি হন তখন তিনি ঢাকা ডিভিশনে প্রথম হন প্রথম হন। After that, he went to Kolkata for higher education. তারপর তিনি কলকাতায় যান হায়ার উচ্চ শিক্ষার জন্য। এডুকেশন, হায়ার এডুকেশন, হ্যাঁ এডুকেশন, ঠিক আছে, এডুকেশন। Yes, sir. At the age of 20, he passed the BSc examination. তার বয়স যখন 20 তখন তিনি বিএসসি পরীক্ষা দেন। He took his MSc degree in mathematics in 1895. 1895 সালে তিনি তার এমএসসি ডিগ্রি পাশ করেন। He also passed the BL examination with honor. তিনি সম্মানের সাথে BL এক্সামিনেশনে পাশ করেন। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে আর কি, উইথ অনার, সম্মানের সাথে, তাই না, কৃতিত্বের সাথে, আমরা বলবো কৃতিত্বের সাথে তিনি বিএল ডিগ্রি পাশ করেন আর কি। বিএল মনে আছে বলেছিলাম ব্যাচেলর অফ লিটারেচার, তাই না, বিএল? জি স্যার। ব্যাচেলর অফ জি লিটারেচার। স্যার। আচ্ছা, এবার আমাকে বলো তো এইটুকু কে পড়তে চায়? বাংলা সহ নিচেরটা, বাংলা অর্থ সহ বুঝতে হবে কিন্তু, তা না হলে কাজ হবে না। বলো কে পড়বে? অভ্যাস করতে হবে কিন্তু, হ্যাঁ, টিচার যখন ফ্লোর দেয়, এই ফ্লোর দিলে তখন এই সুযোগটাকে কাজে লাগানোর যে অভ্যাস সেটা গড়ে তুলতে হবে। স্যার আমি পড়বো। হ্যাঁ পুষ্পিতা, পড়ো বাবা। After completing his education, he worked for a time এডুকেশন, as a professor. এডুকেশন, বারবার পিছিয়ে দিয়ে Education. শেখাচ্ছে। এডুকেশন, এজু, জ, Education. এক্স্যাক্টলি। He worked for a time as a professor of mathematics in Rajendra College. তিনি তার পড়াশোনা শেষ করার পর তিনি রাজেন্দ্র কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন। Then he took up government service and continued for some years. তারপর তিনি সরকারি চাকরি নেন কিছু বছরের জন্য। But his independent spirit soon made him resign his post and joined to the Kolkata High Court bar. Sir, spirit মানে ছড়িয়ে পড়ে না? হ্যাঁ, স্প্রেড মানে ছড়িয়ে পড়া। এখানে বলেছে দেন হি টুক দ্য গভর্নমেন্ট, আছে এখানে গেলে স্পিরিট না, স্পিরিট মানে হচ্ছে এখানে এখানে, না স্যার। আচ্ছা এটা না, এই যে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, তাই না, এটা হচ্ছে জি। স্বাধীন চেতনা। স্বাধীন চেতনা মানে তিনি যে স্বাধীন চেতা ছিলেন, কার উপরে তিনি মুখাপেক্ষী হয়ে থাকতে পছন্দ করতেন না, এই তার স্বাধীন চেতনায় তাকে এই চাকরি থেকে রিজাইন করতে মানে রিজাইন করালেন আর কি। তিনি চাকরি থেকে পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন, ঠিক আছে, পদত্যাগ করা, রিজাইন হচ্ছে পদত্যাগ করা। জি। তিনি তারপর স্বাধীন চেতনা ছড়িয়ে পড়ার পর তিনি তার চাকরি থেকে পদত্যাগ করেন এবং কলকাতা হাইকোর্টে যোগদান করেন। হি ওয়ার্ক with his Nawab Sir Salimullah Bahadur and played an important role in founding the All India Muslim logo. Sir, এটা কি? মুসলিম, এটা হচ্ছে লীগ, মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম মুসলিম লীগ। লীগ তিনি গঠন করেন, হ্যাঁ, যোগদান করেন, হ্যাঁ, প্রতিষ্ঠা করেন তিনি মুসলিম লীগ in 1906। তারপর তিনি নওয়াব স্যার সেলিমুল্লাহ বাহাদুরের কাছে কাজ করেন এবং সমগ্র ইন্ডিয়া মুসলিম লীগ এটা হচ্ছে সর্বভারতীয়, হ্যাঁ, সর্বভারতীয় মুসলিম লীগ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পালন করেন 1906 সালে। এই যে He দেখো এখানে worked for দেখো a Muslim প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, এটা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আবার প্লে মানে খেলাধুলা করা না, কিন্তু যে তিনি গুরুত্বপূর্ণ খেলাধুলা করেন এটা কিন্তু না। প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তারপর পড়ো। He worked for the Muslim League as well as for the Congress. তিনি মুসলিম লীগের জন্য খুব ভালো কাজ করেন। অ্যাজ ওয়েল এস মানে হচ্ছে After এবং, অ্যাজ ওয়েল এস মানে হচ্ছে এবং, তিনি মুসলিম লীগের জন্য এবং কংগ্রেসের জন্য তিনি কাজ করেন। কংগ্রেসের জন্য কাজ করেন। After 7 years, the became MLC for the first time. 7 বছর পর তিনি MLC প্রথমবারের জন্য MLC নির্বাচিত হন, না মানে নির্বাচিত হন। এমএলসি হন আর কি। In 1924, he became a minister of the government of Bengal. 1924 সালে তিনি বাংলার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। In 1935, he became the first Muslim mayor of the Kolkata Corporation. 1935 সালে তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন। From 1936 to 1943, he was chief minister of Bengal. 1936 সাল থেকে 1943 সাল পর্যন্ত তিনি বাংলার একজন সম্মানিত প্রধানমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন আর কি। হ্যাঁ, চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী আর কি। হ্যাঁ, কারণ যে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি না, মমতা বন্দ্যোপাধ্যায়, সরি, তো তিনি হচ্ছেন কি মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। আমাদের বাংলাদেশে আবার চিফ মিনিস্টার পদ নেই, আমাদের এখানে মুখ্যমন্ত্রী নেই। এনিওয়ে, তো বুঝতেই পারছো তিনি কবে কি হয়েছেন আর কি, বিস্তারিত আলোচনা করা আছে আর কি। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ পুষ্পিতা, অনেক সুন্দর করে পড়েছো তুমি আর কি। ওকে, এবার আমার বাচ্চারা সবাই অ্যান্সার করা শুরু করো। 4 নাম্বারটা, হ্যাঁ, পড়া শেষ করে আমাকে জানাও যে স্যার কমপ্লিট হয়ে গেছে। কুইক। জি স্যার। যদি কারো হয়ে থাকে প্রথমটা বলতে পারো আমাকে। 1 নাম্বারটা স্যার বলি 1 নাম্বারটা। হ্যাঁ বলো। Fazlul Haq became the mayor Kolkata Corporation in 1935. আচ্ছা, 1935। আচ্ছা, বাকিটা সবাই মিলাবা কিন্তু, হ্যাঁ, ঠিক আছে কিনা। 1935 সবার অ্যান্সার ঠিক আছে ইয়ানার সাথে? জি স্যার। জি স্যার। 2 নাম্বারটা কে বলবে? 2 স্যার আমি বলবো। স্যার আমি বলি। স্যার নুরুন্নাহার মিম। হ্যাঁ বলো, মিম বলো। জি স্যার। He was born at the village of Chakar in Borishal in 1872. ওকে, ঠিক আছে। 3 নাম্বারটা বলো একজন। 3 স্যার আমি বলি। আদিবা বলো। সি হবে। He took his MSc degree in mathematics in 1895. বাকিদের সাথে কি মিললো? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলো। স্যার এখানে এমএসসি স্যার ইন ম্যাথমেটিক্স তো লিখতে হবে, মানে জরুরি? ইন ম্যাথমেটিক্সটা দিলে পারে ভালো হয়, আর না দিলে প্রবলেম নেই আর কি। দিলে ভালো। হ্যাঁ, আমরা উল্লেখ করে দিলাম। ওকে স্যার। জি। 4 নাম্বারটা তাহলে একজন বলো। 4 নাম্বারটা আমি বলি। আমি বলি। আচ্ছা, তহসিনা তাবাসসুম বলবে। He became the Chief Minister of Bengal in 1936 to 1943. ঠিক আছে, সবার সাথে অ্যান্সার। জি স্যার। জি স্যার।
ওকে, ঠিক আছে, এবার 5 নাম্বার স্যার বলো। এখানে তো মানে স্যার ফ্রম বলে নাই, তাই তো? ফ্রম বলে নাই, কত থেকে কত জি এটা বলতে স্যার। চাইছো? হি বিকেম দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল ইন, মানে তুমি বলতে চাচ্ছ যে শুধু আমি একটা সাল দিব, তাই তো? জি স্যার। চিফ মিনিস্টার হলেন তিনি কত সালে? 1924। 1936। 1935 সালে হি বিকেম দ্য ফার্স্ট মুসলিম মেয়র। 1936 সাল থেকে এত সাল পর্যন্ত কলকাতার চিফ মিনিস্টার ছিলেন। আর এখানে প্রশ্নটা বলেছে যে তিনি চিফ মিনিস্টার হন, এই জন্য এটা 1936 হবে না? হি বিকেম দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল ইন 36 থেকে স্যার 43। আমি 1930 হ্যাঁ, আমার মনে হয় উত্তরটা মানে পারফেক্ট হবে হচ্ছে শুধুমাত্র একটা সাল দিলে, 1936। কেননা এটা তো বলে নাই যে কারণ স্যার ফ্রম। ফ্রম যদি নেই। এখানে ফ্রম থাকতো, ইন না থেকে, তাহলে পারে এই পুরোটা দিলে পারে ভালো হতো। যেহেতু ফ্রম নেই, এটা একটা আইকিউ টেস্ট ছিল তোমাদের জন্য। থ্যাংক ইউ ইয়ানা। এটা 1936টাই হচ্ছে পারফেক্ট অ্যান্সার হবে। ওকে, তাহলে সবাই একটু ঠিক করে নাও। আহ, আবার এই জন্য হচ্ছে সবাই মনোযোগ দিয়ে বাকিদের অ্যান্সার শুনবে। হ্যাঁ, শুনলে সঠিক অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখবা যে কে কারোর সাথে ভিন্নতা হলেই বলবে যে স্যার আমি এটা দিয়েছি, হয় কিনা। আচ্ছা, এবার লাস্টেরটা তাহলে বলো, লাস্টেরটা। স্যার আমি স্যার বলি। আমি বলি। স্যার না, পুষ্পিতা না, অন্য কেউ। স্যার আমি বলি। আচ্ছা, নওশিন বলো, নওশিন। স্যার আমি নওশিন, নাওয়াল বলো। He played an important role in founding the All India Muslim League in 1906. হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, এটা অর্থ কি শিখিয়েছি? প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল অর্থ গুরুত্বপূর্ণ অবদান রাখা। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ভূমিকা আচ্ছা, এখন ভূমিকা পালন করার আগে এই ট্রু ফলসটা করে ফেলো সবাই, কুইক। স্যার প্যাসেজ দেখা যাচ্ছে না। মেসেজ না দেখে করা যাবে না। স্যার সেটা কিভাবে? না স্যার। স্যার একটু প্রবলেম হবে। নাও, একটা স্ক্রিনশট দিয়ে রাখো না হয়, তাহলে আমাকে ছোট করে ফেলতে হবে অনেক। স্যার স্ক্রিনশট নিলে তো বারবার গ্যালারিতে যাওয়া লাগবে। তাহলে আমি অন্য একটা পেজ দিয়ে তাহলে কেটে নিয়ে যাব এটা। স্যার একটু কষ্ট করে যদি নিতেন। আচ্ছা, নিচ্ছি, একটু কষ্ট করে নিচ্ছি। কষ্ট করে নিব কেন, একটু আরাম করে নিচ্ছি, অসুবিধা নেই। তোমাদের কষ্ট দূর করে দিচ্ছি। আচ্ছা, আমার কষ্ট শেষ। এবার তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা দেখো, তাহলে আমার কষ্ট আর একটু শান্তি হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছ জি জি স্যার স্যার, এবার পাচ্ছি। জি ওকে, ঠিক স্যার। আছে। ওকে, ঠিক আছে, করো দ্রুত। স্যার ইলেকটেড মানে কি নির্বাচিত? হ্যাঁ, ইলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত, ইলেক্টেড।
স্যার শেষ। বলো প্রথমটা বলো আমি। স্যার আমার শেষ হয়েছে। কার হয়েছে? স্যার নুরুন্নাহার মিম। বলো মিম, বলো প্রথমটা বলো। স্যার প্রথমটা হবে ফলস, কারেক্ট আনসার হবে শেরে বাংলা AK ফজলুল হক was elected the first Muslim mayor of Kolkata City Corporation. সবার সাথে কি অ্যান্সার মিললো? জি স্যার। ওকে, বি নাম্বারটা কে কে বলবে? বি। স্যার আমি বলি। স্যার আমি বলি। স্যার আমি বলি। তাসনিম আমি বলবে, বলি। তাসনিম। আচ্ছা তাসনিম বলবে। স্যার 2 নাম্বারটা ফলস, আনসার হবে হি পাসড DSc ডিগ্রি এট দ্য এজ অফ 20। ওকে ঠিক আছে। আহ কারোর সাথে যদি অ্যান্সার না মিলে সে হচ্ছে বলবা সাথে সাথে, হ্যাঁ? আচ্ছা তারপরেটা সি। কে আফরোজা বলবে? আফরোজা, জি স্যার। হ্যাঁ বলো। আফরোজা স্যার ট্রু হবে। ট্রু হবে, সি নাম্বার। আচ্ছা ঠিক আছে, ডি নাম্বার কে বলবে? ডি। স্যার আমি বলি। বলো। হি ওয়ার্ক উইথ নওয়াব স্যার সলিমুল্লাহ ইন দ্য ঢাকা হাইকোর্ট বার। এটা ফলস হবে। আর ট্রু হবে হি ওয়ার্ক উইথ নওয়াব স্যার সলিমুল্লাহ ইন কলকাতা হাইকোর্ট বার। আচ্ছা ঠিক আছে, সবার সাথে মিললো। ইয়েস স্যার। ওকে লাস্টেরটা ই। ই স্যার আমি বলি। বলো রাফিয়া, বলো। স্যার আমি রাফিয়া বলবে। স্যার ই নাম্বার ফলস হবে আর ট্রু হবে হি বিকেম অ্যান MLC ইন 1924। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে হয় এই তোমার এই প্যাসেজ গুলো, আই মিন আনসিন প্যাসেজ, একদম সহজ না? কি বলো তোমরা? জি স্যার। স্যার অনেক। অনেক সহজ। ঠিক আছে তাহলে এখন আমরা আরেকটু সহজ করে 6 নাম্বারটা সবাই পারি কিনা একটু দেখি। তেনজিন নরকে, এখানে অনেকগুলো কঠিন কঠিন ভোকাবুলারি আছে, যে ভোকাবুলারি গুলো তোমাদের না জানা থাকতে পারে আমাকে জানাবা আর কি। যেমন একটা শব্দ দেখো, স্যার ইনঅ্যাক্সেসিবল। বলো। এটা একবার করা হয়েছিল। ওকে যদি করা হয়ে থাকে তাহলে দরকার নেই। তারপরটা দেখো, দিস ইজ বাংলাদেশ, এটা কি হয়েছে? 7। জি No, স্যার, স্যার। ও হ্যাঁ, এটা শাইলক। হয়েছিল। শাইলকেরটাও করেছি একদিন, তাই না আমরা? জি স্যার। জি স্যার। ইয়েস। ওকে তাহলে আমরা একটা কাজ করবো, সেটা হলো যে বাংলাদেশি কুইজিন যে প্যাসেজ, সেটা কি ম্যাডাম পড়িয়েছিলেন তোমাদের? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা ম্যাডাম কি এক্সারসাইজ করিয়েছিলেন, MCQ? নো জি স্যার। স্যার। আচ্ছা তাহলে এই MCQ গুলো করে ফেলো একটু। দেখো তো আমি যে দিয়েছি ওকে বাংলাদেশি স্যার। কুইজিন, MCQ গুলো করো দেখি। আমি তোমাদেরকে সবই করিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। স্যার এ বলো। নাম্বারে স্যার প্রথম অপশনটার মিনিং কি? পাঞ্জেন্ট, বা পাঞ্জেন্ট অর্থ হচ্ছে ঝাল বা কটু। পাঞ্জেন্ট মানে হচ্ছে ঝাঁঝালো, ঝাল বোঝাতে পাঞ্জেন্ট বসে আর কি।
স্যার অ্যাকোয়েন্টেড অর্থ কি? অ্যাকোয়েন্টেড সি মানে নাম্বারে হচ্ছে লাস্ট অপশনে লেখা। পরিচিত। হ্যাঁ, অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে পরিচিত। কোথায় সি নাম্বার? সি তে পারসন অ্যাকোয়েন্টেড না, অ্যাকোয়েন্টেড বাই সামওয়ান, অ্যাকোয়েন্টেড মানে পরিচিত আর কি। Sir, বলো sir, hiking means কত নাম্বার? sir এটা হচ্ছে টু বি নাম্বারের লাস্ট অপশনটা। 4B লাস্ট অপশন মানে হচ্ছে ডি নাম্বার। সুন্দর করে বলো। হাইকিং মানে হচ্ছে মানে ঘুরতে যাওয়াকে হাইকিং বলে আর কি, ভ্রমণে বের হওয়া, ঘুরতে যাওয়া, ও জি লম্বা সফরে যাওয়া। স্যার বলো লেখা শেষ। অ্যাপিটাইজিং বলো এখানে তাহলে। অ্যাপিটাইজিং, অ্যাপিটাইজিং কোনটা বলো? ওকে স্যার। make hungry। এই কার 4 বাসায় নম্বর। কান্নাকাটি হচ্ছে? মিউট করো, মিউট করো। স্যার বলি এখন। বলো। The word appetizing mean tasty। 4 আচ্ছা। নম্বর অপশন মাশাআল্লাহ, অ্যাপিটাইজিং মানে ঠিক আছে, মুখরোচক। মুখরোচক হচ্ছে টেস্টি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমরিন। এবার বি নাম্বারটা কে বলবে? বি। স্যার আমি বলি। স্যার আমি বলি। স্যার আমি বলি। কে বললো? তামিম, তামিম, তামিম না কে বলতে চাইলো? এই প্রমি তুমি বলবা একটা, প্রমি। জি স্যার। বলো বলো, চান্স পাচ্ছ The না তুমি। style of cooking. আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কুইজিন? কুইজিন বাংলাদেশি রন্ধন প্রণালী, তাই না? স্টাইল অফ ইটিং, স্টাইল অফ কুকিং, স্টাইল অফ, আচ্ছা স্টাইল অফ কুকিং, হ্যাঁ হয়েছে। সি নাম্বারটা যারা বলেন তাদেরকে একটু সুযোগ দিই। স্যার আমি বলি না, আমি বলি। স্যার আমি বলি। না, রুকাইয়া বলবে, রুকাইয়া, রুকাইয়া, স্যার আমি বলি। রুকাইয়া বলবে। তারপরে মারিয়াম নাবিলা বলবে ডি নাম্বারটা। হ্যাঁ 1 নাম্বার কিথ এন্ড কিন। আচ্ছা, ভালো করে বলো 1 যে নাম্বার স্যার রিলেটিভস অর্থ হচ্ছে আত্মীয় স্বজন, কিতান কিন মানে আত্মীয় স্বজন। সুন্দর করে বলো এইভাবে, তাই না? 1 নাম্বার কিথ এন্ড কিন মানে রিলেটিভ বা আত্মীয় স্বজন। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। বলো ইয়া নাবিলা বলো, মারিয়াম নাবিলা ডি নাম্বারটা বলো। The use of many spices have been made Bangladeshi cuisine rich. আচ্ছা বলো তো এখানে হ্যাভ বিন উত্তরটা মানে কেন দিয়েছো তুমি? মানে হ্যাজ বিন কেন নয়? আচ্ছা ঠিক আছে স্যার করলে পারে তো হবে না, গ্রামারটা বুঝতে হবে। শোনো, এর উত্তরটা হবে হচ্ছে সামিয়া বলবে। সামিয়ার কাছ থেকে শুনবো উত্তরটা। আচ্ছা সামিয়া না পারলে রাফা বলবে। দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস, মারিয়াম নাবিলা বলেছে হ্যাভ বিন। উত্তরটা হ্যাভ বিন হবে না কি? বলো। The use of many spices. স্যার আমি উত্তরটা
দিয়েছি এক নাম্বার হ্যাভ মেড বাংলাদেশ কুইজিন রিচ। এখানে হচ্ছে কি দিয়েছো স্পাইসেস কি দিয়েছো? হ্যাভ, এক নাম্বার হ্যাভ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তোমার উত্তরটা অ্যাবসলিউটলি রং আছে আর কি। অন্য কে বলবে অ্যানসারটা? রাফা ঠিক আছে, স্যার আমি বলি, বলো। the use of many spices has made Bangladeshi cuisine rich. ওকে, এখন আমাকে বলো যে কেন এখানে হ্যাজ হবে, হ্যাভ কেন হবে না, বলো। এই ব্যাখ্যাটা দিতে না পারলে মনে করবো যে তুমি গ্রামার জানো না। স্যার বলো আমি বলি, বলো বলো রুকাইয়া বলো, স্যার তুমি আমি বলি, রুকাইয়া বলো। ম্যানি স্পাইসেস মানে এটা প্লুরাল বুঝিয়েছে, এর জন্য হ্যাভ হয়েছে, হ্যাজ হবে সিঙ্গুলার, থার্ড পারসন স্যার সিঙ্গুলার। এখানে অনেকগুলো মশলার ব্যবহার বুঝাইছে, মানে অনেকগুলো মশলা শুধু ব্যবহার, সো এখানে হ্যাজ হয়েছে এর জন্য maybe। Exactly, this is the answer, Yana. You're absolutely rocking. Thank you very much. This is the answer. এখানে ম্যানি স্পাইসেস এর কথা বলে নাই, ম্যানি স্পাইসেস এর ব্যবহারকে বলেছে। ব্যবহারটা হচ্ছে সিঙ্গুলার। এখানে খেয়াল করো, শুধু যদি থাকতো ম্যানি স্পাইসেস, মারিয়াম নাবিলা খেয়াল করো, এবং বাকিরা শুধু যদি স্পাইসেস থাকতো, ঠিক আছে, ম্যানি স্পাইসেস থাকতো, তাহলে হতো হ্যাভ। যেহেতু পরে মানে সামনে আছে দি ইউজ, তার মানে হচ্ছে অনেক স্পাইসেস এর ব্যবহারের কথা বলছে এটা। দ্যাটস ওয়াই এটা উত্তরটা হবে হচ্ছে হ্যাজ। যদি তোমরা বুঝতে না পারো, আমি তোমাদেরকে যদিও ক্লাস টাইম শেষ, আমি জাস্ট 2 মিনিট সময় নিব আর কি। সবাই একটু দেখো বাচ্চারা, একটু দি কালার অফ হার আইস। আচ্ছা বলো, চোখ কয়টা, একটা না দুইটা? দুটা। দুইটা আচ্ছা, চোখ চোখ যদি দুটো হয়, তাহলে এই যেখানে হার আইস আছে, তাহলে উত্তরটা ডেফিনেটলি কিন্তু মাথার মধ্যে আসবে, যেটা উত্তর হবে আর, কিন্তু আসল উত্তর হবে ইজ। বলো কেন ইজ হবে, বলো। কারণ এখানে স্যার, কারণ কালার স্যার দুইটা রঙের হলো কথাটা না, বলেছে। একটাই রঙের কথা। এক্স্যাক্টলি, রঙের কথা বলেছে। তার মানে হচ্ছে প্রিপোজিশন যুক্ত যে সাবজেক্ট থাকবে, বড় সাবজেক্ট, সেটার ভার্ব বসবে হচ্ছে প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী। মনে থাকবে, প্রিপোজিশনের আগের মানে নাউন অনুযায়ী ভার্ব বসবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। তো সেজন্য এটা হলো হ্যাজ হবে আর কি। আচ্ছা, যারা ভুল করেছো, রাফা রাফা কি বুঝতে পেরেছো? রাফা, মারিয়াম নাবিলা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, আমি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ই নাম্বারটা কে পারে? ই, উই হ্যাভ স্যার আমি বলি, ডেলিশিয়াস অ্যাপিটাইজিং। আচ্ছা বলো 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 বলো, ইয়ানা বলো। we have delicious and appetizing food, snacks and sweets. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার শুনবো এফ নাম্বারটা। এফ, হোয়াট টাইপ অফ নিউট্রিশন ডু উই গেট ফ্রম ফিশ? মাছ স্যার, থেকে আমি আমরা কি বলি। ধরনের পুষ্টি পাই? হ্যাঁ বলো, রাফিয়া বলো। আমি বলি, রাফিয়া বলো। স্যার, we get protein from fish. স্যার, এফ এর আনসার 2 নং প্রোটিন হবে। ওকে, নিউট্রিশন শব্দের অর্থ কি বলো? নিউট্রিশন। পুষ্টি। ওকে ঠিক আছে, নুরি জান্নাত বলবে লাস্টেরটা। নুরি জান্নাত। what is the main ingredient of the sweets of Bangladesh? এটার অ্যান্সার হবে এক নাম্বার মিল্ক। বলো তো ইনগ্রেডিয়েন্ট মানে কি? ইনগ্রেডিয়েন্ট উপাদান। উপাদান। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, উপাদান মানে আমাদের মিষ্টি বানানোর প্রধান উপাদানটা হচ্ছে দুধ। দুধ থেকে আমাদের মিষ্টি তৈরি করা হয় আর কি। ওকে বাচ্চারা, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। যদি যদি সামনের সপ্তাহে দেখা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি দেখা না হয় তাহলে তোমাদেরকে আমি এই বন্ধের জন্য কিছু পড়া দিয়ে দিতে চাই। সেটা হলো রিটেন পার্টের পড়া, তোমরা কিছু পড়বে। তোমাদেরকে সিলেবাস দেওয়া হয়েছিল গ্রুপে, আমি শেয়ার দিয়েছিলাম। নো নো স্যার। স্যার। হ্যাঁ No, স্যার, sir. দেইনি আমি? No, sir. আল্লাহ, বলো কি? তাহলে কি আমি তোমাদের গ্রুপে কি সিলেবাসটা দিয়ে দিব? জি স্যার, শিওর স্যার। জি স্যার। আচ্ছা, সিলেবাসের দেখবা যে 10টা প্যারাগ্রাফ আছে, 10টা ডায়লগ আছে, আর হচ্ছে তোমার 10টা ইমেল আছে। সো সেইখান থেকে তোমাদের বন্ধের জন্য মানে বেশ লম্বা বন্ধ পাবা, কমপক্ষে 20 দিন। হয়তো এই সপ্তাহে ক্লাস হওয়ার পরে সামনের সপ্তাহে বন্ধ হতে পারে, নাও হতে পারে আর কি।
হলে পারে তো হলেই, স্যার না ঈদের হলে ছুটির কথা বলতেছেন? ঈদের ছুটির কথা বলছি, রাইট। তো যদি ছুটি হয়, আমরা প্ল্যান করতেছি ঈদের ছুটির পরে একটা পরীক্ষা আয়োজন করার আর কি। অনলাইনে পরীক্ষা হবে অবশ্যই, মানে স্কুলে এসে না। তোমরা আপাতত যেটা করবে তো সবাই খাতায় লিখে রাখো, তোমরা প্যারাগ্রাফ, ইমেল আর হচ্ছে গিয়ে ডায়লগ, প্রত্যেকটা 5টা 5টা করে তোমাদের হোমওয়ার্ক থাকবে বাসায় এই বন্ধের পড়া আর কি। 5টা করে প্যারাগ্রাফ, 5টা ইমেল এবং 5টা হচ্ছে ডায়লগ। এই 5টা জিনিস তোমরা পড়বে। এখন কোন 5টা, আমি সিলেবাসটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এখন। হ্যাঁ, ফার্স্ট ওকে স্যার। প্রথম 5টা, হ্যাঁ প্রথম 5টা। সবাই খাতায় লিখে নিয়েছো, হোমওয়ার্ক লিখে নিয়েছো? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক জি আছে। স্যার। আর সবাইকে অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে তোমাদেরকে আমি ঈদ মোবারক জানালাম, কিন্তু আজকে তোমরা গ্রহণ করবে না। আজকে তোমরা ঈদ মোবারকটা ব্যাগে রেখে দাও। ঈদের দিন ইনশাআল্লাহ ব্যাগ থেকে বের করে রিসিভ করবা যে আমার স্যার আমাকে ঈদ মোবারক জানিয়েছে, সবার আগে অ্যাডভান্স, ঠিক আছে? যদি আর ক্লাস না হয় তাহলে আজকে তোমাদের ঈদ মোবারক বলে দিলাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সাবধানে থাকো। আর ঈদের শপিং করতে গিয়ে করোনা ভাইরাস আক্রান্ত হবে না প্লিজ। বেঁচে থাকলে অনেক শপিং করতে পারবা। হ্যাঁ, একবার শপিং না করলে কিছুই হয় না। এই ভিড়ের মধ্যে নিজেরাও যাবা না, আম্মুদের যেতে মানা করবা। এই চকবাজার, চাঁদনি চকে শুধু আম্মুরা বেশি বেশি যায়। এইসব জায়গায় কিন্তু বেশি বেশি মানে মানুষ থাকে, অনেক বেশি মানে দূরত্ব মেনটেন করা সম্ভব হয় না। সো সবাই সাবধানে থাকবা, বাকিদের সাবধানে রাখবা আর কি। হ্যাঁ, তো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস শেষ করবো আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার ভালো থাকবেন। স্যার